সম্মানিত ব্যক্তিকে সম্মানের সাথে সরাসরি সামনাসামনি ব্যবহার করলে সেখানে কা কা। আল্লাহ পাক ৩০ পারা কুরআনে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন কা কা কা। ওমা আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك। সব জায়গায় আল্লাহ পাক বলছেন হাবিব আপনি 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 আপনি। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমরাও তো তোমার বান্দা, তুমি আমাদের রব, তুমি সব সম্বোধন একা একা একজনকে করলা, ঘটনা কি? আমার আল্লাহ পাক বলে দাও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার এই ব্যাপারে প্রশ্ন করো আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন আমার হাবিব পৃথিবীতে গেছে তার দলে কেউ ছিল না, তার গোষ্ঠীজাতির লোকজন তার সমর্থক ছিল না, তার পক্ষে কেউ কথা বলার ছিল না, তখন তিনি একা একমাত্র ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন বাইতুল্লাহকে সামনে নিয়ে, তখন তিনি কি বলছেন? আমি তো শুধু কা বলে ওনাকে বলছি, উনি কি বলছেন? কেউ নাই, মুসল্লি নাই, সমর্থক নাই, স্লোগান দেওয়ার নাই, পার্টির কোনো লোক নাই, আমার ঘর ৩৬০ ফুটে ঘেরা, সেই সমস্ত বুথের মধ্যখানে আমার ঘরকে সামনে নিয়ে আমার হাবিব দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নেই, দাঁড়ায় আমার হাবিব কি বলছেন? আমি যে বলছি তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমার হাবিব কি বলছেন? সুবহানাকা, ঘুমে ধরছে, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলু ওয়া নাতরুকু মান ইয়ারজুনুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ফালা ওয়াজহিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে। আল্লাহ নবী পৃথিবীতে আসার পরে মক্কার কাফেররা রাসূলের শান বর্ণনা করেছেন। মুসলমান হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে 1450 বছর রাসূলের শানে অসংখ্য বই পুস্তক লেখা হয়েছে পৃথিবীর সকল ভাষায়। হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে এ পর্যন্ত মুসলিম অমুসলিম অনেকেই রাসূলের শান বর্ণনা করেছেন। কিয়ামত পর্যন্ত বর্ণনা করতেই থাকবে, কিন্তু রাসূলের শানে এক চুল পরিমাণ শেষ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং তার ইজ্জত এই সম্পর্কে সর্বপ্রথম স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরের শানে 30 পারা কোরআন নাযিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, তার চরিত্র, তার আখলাক এই সম্পর্কে কোরআনে কারীম 30 পারা আল্লাহ পাক নাযিল করে মানুষের সামনে রাসূলের শান পেশ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, তার শান সম্পর্কে কিছু বলার জন্য। আম্মাজান পাল্টা প্রশ্ন করেছেন তোমরা কি কোরআন শরীফ পড়া ছেড়ে দিয়েছ?
সাহাবায়ে কেরাম বলেন, না, কোরআন শরীফ পড়া তো আমরা চাই না। বলে, তাই এই প্রশ্নটা কিভাবে করলা? কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আমার বন্ধুগণ, এই শান আমি আপনাদের সামনে বর্ণনা করার মতো কোনো প্রকার সামান্যতম কোনো যোগ্যতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু মর্যাদা দিয়ে তৈরি করেছেন। পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীকে 3 প্রকারের দায়িত্ব দিয়েছেন। এক প্রকারের দায়িত্ব হলো তুমি এইটুক এরিয়ার জন্য নবী। কোন নবীকে আল্লাহ পাক বিশেষ জাতি গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। নবীদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন নির্ধারিত সময়ের জন্য, তুমি এত দিনের জন্য নবী। নবী আসছেন নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য, নির্ধারিত এরিয়ার জন্য। আর আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আর আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতদূর, আপনার নবুয়তির এরিয়া ততদূর। সুবহানাল্লাহ। এত জোরে গলে বাইরের মানুষের কাজকর্ম অসুবিধা হবে, আসতে আল্লাহর রুবুবিয়তের এরিয়া যতটুকু, আমার নবীর নবুয়তির এরিয়া ততটুকু। আল্লাহ বলেন, আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আপনিও আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি আব্বালের আল্লাহ, আপনি আব্বালের নবী। আমি আখেরের আল্লাহ, আপনি আখেরের নবী। আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি আসমান জমিনের আল্লাহ, আপনি আসমান জমিনের নবী। আমি গাছ গাছালির আল্লাহ, আপনি গাছ গাছালির নবী। আমি হাইওয়ান জন্তু জানোয়ারের আল্লাহ, আপনি হাইওয়ান জন্তু জানোয়ারের নবী। আমি রাত্র দিনের আল্লাহ, আপনি রাত্র দিনের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি পানির আল্লাহ, আপনি পানির নবী। আমি আগুনের আল্লাহ, আপনি আগুনের নবী। আমি বাতাসের আল্লাহ, আপনি বাতাসের নবী। আমি সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। আমার নবী কুল সৃষ্টি জগতের জন্য নবী হয়ে পৃথিবীতে আগমন করেছেন। যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে মুজিজা দিয়েছেন 1টা, কাউকে দিয়েছেন 3টা, কাউকে দিয়েছেন 5টা। বুজুর্গানদিন লেখছেন, যত মুজিজা যত নবীকে আল্লাহ পাক দান করেছেন, হযরত আদম থেকে শুরু করে সমস্ত নবীর মুজিজা একত্রিত করলে, গড়ে ভাগ করলে, প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়ে। প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়ে, গড়ে যদি ভাগ করা হয়। আর আমার নবীর পালা যখন আসছে, আমার আল্লাহ পাক বলেন, আপনার 3.5 হাত বডি মুজিজা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি মুজিজা। আপনি বসবেন মুজিজা, দাঁড়াইবেন মুজিজা, শুইবেন মুজিজা, কথা বলবেন মুজিজা, চুপ করে থাকবেন মুজিজা, তাকাইবেন মুজিজা, উপরের দিকে তাকাইবেন মুজিজা, নিচের দিকে তাকাইবেন মুজিজা, সব বন্ধ করে থাকবেন মুজিজা, ঘুমাইবেন মুজিজা, জাগবেন মুজিজা, হাসবেন মুজিজা, আঙ্গুল নাড়া দিবেন মুজিজা, হাত নাড়া দিবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে উঠাইবেন মুজিজা, নিচে নামাইবেন মুজিজা। শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। মুখের থেকে দুতু বের হয়, সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানা মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রকার মুজিজা দিয়ে তৈরি করেছেন। যত নবী দুনিয়াতে আগমন করেছেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ইলম আর মুজিজা আমার নবীর ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে জন্মগ্রহণ করেছেন। একদিন আব্দুল মুত্তালিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মাকে, মা আমিনাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমিনা, তুমি আমার ছেলের বৌমা, তোমার সম্পর্কে কিছু সংখ্যক লোক সমালোচনা করে, তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো, এত সুগন্ধি তো তোমার জন্য মানায় না। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, কি বলবো আপনাকে, এই সন্তান যেদিন থেকে আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগন্ধ বের হইতে শুরু। আমার মুখ থেকে তুতু বের হয়, তুতু মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। আমার শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে স্বপ্নে মা হওয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আব্দুল মুত্তালিব, আবু তালেব রাসূলের চাচা,
একদিন রাসূলকে ডাক দিয়ে বলেছেন, ও ভাতিজা, আমি কিন্তু তোমার সম্পর্কে জানি। বলে, চাচা কি জানি? বলে, তোমার বরত্ব আর তোমার আজমত সম্পর্কে আমি জানি। বলে, কেমনে জানলেন আপনি? বলে, কিছু শুনছি আর কিছু নিজে দেখছি। বলে, চাচা কি শুনলেন আর কি দেখলেন? বলে, তোমার মার কাছ থেকে শুনছি অন্যান্য মা সন্তান পেটে রাখা অবস্থায় মা অনেক কষ্ট হয়, আর তোমার মা যে তোমাকে পেটে রাখছেন কোনো কষ্ট নাকি হয় নাই। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য ধরনের ঘটনা শুনছি। বলে, কি শুনছেন? বলে, অন্যান্য মা যখন সন্তান ডেলিভারি করে তখন ডেলিভারির সময় তো অনেকের কষ্ট হয়, কষ্টের কারণে মারাও যায়। তোমাকে তোমার মা যে ডেলিভারি করছেন কোনো কষ্ট হয়নি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, তোমার মা কুয়ার থেকে পানি টাইনে উঠাইতো, কিন্তু তোমাকে যেদিন থেকে পেটে ধারণ করছেন ওই দিন থেকে কুয়ার কাছে যায় দেখে অটোমেটিক কুয়ার পানি তোমার মার জন্য পারে উঠে আসে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, কি? বলে, তোমার মার ঘরের দরজা খুলে রুদ্রের মধ্যে বের হওয়া মাত্র আকাশের মেঘ আইসা তোমার মার মাথার উপরে ছায়া পড়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি, তোমার মা যখন রাস্তা দিয়ে হাইটে যাইতো তখন আশেপাশের গাছগুলি তোমার মার সামনে মাথা নত করে সালাম করতো, পাহাড় থেকে খন্ড খন্ড পাথরগুলি তোমার মার পায়ের কাছে বলে সালাম করতে শুরু করতো। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, কি শুনছেন? বলে, অন্যান্য মা যখন সন্তান জন্ম দেয়, যেই ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরটাতে স্প্রে করতে হয়, ধূপ জ্বালাইতে হয়, নাহলে ঘরের মধ্যে দুর্গন্ধ হয়ে থাকে। কিন্তু তোমার মা তোমাকে যেই ঘরে জন্ম দিয়েছেন সেই ঘরটা তুমি জন্মের সাথে সাথে মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত করেছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, কি শুনছেন? বলে, অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তো সন্তান মায়ের পেট থেকে আসার পরে তার নাভির নাকটাকে কাটতে হয়, আর তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছে। চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য মা সন্তান জন্ম দিলে সেই সন্তানের শরীরটাকে ভালো পানি দিয়ে, সেবলুন দিয়ে, ডেটল দিয়ে ধুইয়া মুছা পরিষ্কার করতে হয়, আর তোমাকে কে যেন মায়ের পেটের থেকে দয়ে মুছে পরিষ্কার করে বের করে দিয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি, তোমার মা বলছেন অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তাকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, তোমাকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাইয়া দুনিয়াতে বের করে দিয়েছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি। বলে, কি শুনছেন? বলে, অন্যান্য মা যখন সন্তান জন্ম দেয় তখন তার নাভির নাকটা কাটা মাত্রই সে হোয়া হোয়া করে চিৎকার করতে থাকে, তখন তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দুধে লাগায়, তারপরে কত জোলায় কত কিছু করে কান্না থামাইবার জন্য। আর তুমি নাকি তোমার মায়ের পেটের থেকে বের হয়েই নিজে নিজেই তুমি আত্মাহিয়াত শুরুতে বসে গেছো, বসে তারপরে সাথে সাথে তুমি সেজদায় চলে গেছো। সেজদায় যায় তুমি কি যেন বলছো, সেজদার থেকে মাথা উঠাইয়া তোমার শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠাইছো, আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, আর তোমার হাতের আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হয়ে সারা জগৎ আলোকিত হইতে দেরি নাই। যেই নূরের আলোতে তোমার মা রুম এবং পারস্যের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো আশ্চর্য খবর শুনছি, তুমি নাকি তারপরে কাটিয়ে শুইছো, শোয়া মাত্র তোমাকে তোমার মা কোলে উঠাই নিছে, কোলে উঠাই নেওয়া মাত্র দেখতেছেন ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে গেছে, আর ছাদ দিয়া ঘরের উপরের ফাঁক দিয়া ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে ঘরটা কুয়াশায় আচ্ছাদিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এরপরে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাকে মার চোখের আড়াল করে দেওয়া হোক, মার থেকে গায়েব করে দেওয়া হোক। তোমার মা দেখতেছে তুমি গায়েব হয়ে গেছো। এরপরে একজনে আওয়াজ দিয়ে বলতেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটাকে ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে এই বাচ্চাকে পরিচয় করাইয়া দেওয়া হোক। এরপরে একজন আওয়াজ দিয়ে বলতেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর যত ইলম, যত গুণ সব কিছু তার ভিতরে ঢুকায় দেওয়া হোক। আরেকজনে বলতেছেন, শুধু তাই না, যত মাখলুকাত দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের সমস্ত ভালো গুণ আখলাক তার ভিতরে ঢুকায় দেওয়া হোক। বলে, চাচা আর কি শুনছেন? বলে, তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে, তারপরে যখন সূর্য উদিত হয়েছে আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি যাতে সূর্যের তাপ তোমার শরীরে না লাগে। এরপরে যখন সূর্য অস্ত চলে গেছে, আকাশে চন্দ্র উঠছে, তখন তোমাকে এই না আমরা খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য বাহিরে শোয়াইছি। এমন সময় আমি তোমার দিকে তাকায় আসি, দেখি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে, আকাশের চাঁদ তোমার দিকে আসতেছে আসতেছে আসতেছে, কাছাকাছি চলে আসার পরে আমি মনে করছি চাঁদ আবার তোমার উপর পড়ে যায় কিনা, এই জন্য আমি জোরে চিৎকার করে ফেলেছি। কিন্তু মুহূর্তের ভিতরে তাকায় দেখি চাঁদ তোমার উপরে পড়ে
করতেছিলে, তোমার হাত আর পায়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আমেনা বাচ্চাটাকে তুলে নিয়ে চোখের পানি ছাড়তেছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, হায় রে, আজকে তো তার বাবা দুনিয়াতে জীবিত নাই, যদি বাবা জীবিত থাকতো তাইলে এই বাচ্চাটাকে নিয়ে কত খুশি হইতো। তারপরে যখন এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতো তখন বাজার থেকে কত রং বেরঙের খেলনা কিনে এনে দিত, এইগুলি দিয়ে সে খেলা করত। আমি দেখলে আমার কাছেও ভালো লাগতো, বাবা দেখেও সন্তুষ্ট হইতেন। আজকে তো তাকে খেলনা কিনে দেওয়ার কোনো মানুষ নাই, তার কারণ হলো তার বাবা তো নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমেনা তুমি কি বলো, তার বাবা দুনিয়াতে জীবিত নাই, এই জন্য তাকে খেলনা কিনে দিবে। তার বাবা জীবিত থাকতে কি খেলনা কিনে দিত? তাকে বাজার থেকে প্লাস্টিকের খেলনা কিনে দিত, বাঁশের খেলনা কিনে দিত, কাঠের খেলনা কিনে দিত, পাথরের খেলনা কিনে দিত, পিতলের খেলনা কিনে দিত। এইসব কিছু সকালে দিলে বিকালে ভাঙতো, এই খেলনা দিয়ে খেলনা করতো। ও আমেনা, তুমি জেনে রাখো, তোমার যেমন সন্তান সে আমার মাহবুব, তাকে খেলার বয়স হইতে দাও। মক্কা নগরীতে দাঁড়ায় আঙ্গুল হেলানি দিবে, আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করে। কিসের দুনিয়ার আসবাবপত্রের সাথে খেলা করবে? আমি তো চন্দ্রের সাথে তাকে খেলা করবো। মা আমেনা বাচ্চাটাকে কুলে নিয়ে কন্দন করতেছে, কাঁদতেছে আর বলতেছে, হায় রে, আজকে তার বাবা জীবিত থাকলে আস্তে আস্তে সে যখন বড় হইতো তখন আঙ্গুলে ধরে ধরে এদিক সেদিক হাঁটাইতো, নিয়ে যাইতো, তাফলিক করাইতো, তাকে সায়ের করাইতো, তাকে ঘোরাফেরা করাইতো। আজকে তো তার বাবা জীবিত নাই, এই কাজটা তার জন্য কে করবে? এরকম তো কোনো মানুষ নাই। হাই হাই, আল্লাহ পাক বলেন, ও আমেনা তুমি কি বলো, তার বাবা জীবিত থাকলে তাকে কোথায় ঘুরাইতো? মক্কার গুলিগুলিতে নিয়ে যাইতো, পাহাড়ের উপরে নিয়ে যাইতো, পার্কে নিয়ে যাইতো, হেরামে নিয়ে যাইতো, আঙ্গুলে ধরে ধরে ঘুরাইতো। ও আমেনা, তোমার যেমন সন্তান আমারও তো মাহবুব, তাকে ঘুরাফেরার বয়স হইতে দাও। আমি মক্কার থেকে আঙ্গুলে ধরে টান দেব, আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া আমার দরবারে নিয়ে বসে। কিসের দুনিয়ার সফর করবে? কিসের দুনিয়ার সফর? কিসের মক্কা নগরীতে সফর? আমি আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা যখন সন্তান জন্মগ্রহণ করেছেন, বারবার সন্তানের চেহারাটা দেখতেছে, এত সুন্দর। মা আমেনা বলতেছেন, জীবনে তো অনেক বাচ্চার চেহারা দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ তো কোনদিন দেখিনি। হালিমাতুস সাদিয়া এসে বলেন, আমেনা আপনি কি বলেন, আপনি কদ্দূর দেখছেন? আমি তো এলাকার লোকজনকে সব সময় দেখি না, শুধু আমার সন্তান পালন করা আমার এলাকার বাসীর কাজ। মক্কা নগরীর বিভিন্ন দরাক্ত ব্যক্তিদের বাচ্চা তো আমরাই লালন পালন করি। ওই বাচ্চাদের হাজার হাজার বাচ্চাদের চেহারা তো আমি দেখেছি, আমার চোখে যত মানুষের চেহারা দেখেছি আমি হয়তো তা দেখেন নাই। আমি হাজার হাজার মানুষের হাজার হাজার বাচ্চাদের চেহারা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন দেখি নাই। একটু পরে আসছেন আব্দুল মুত্তালিব, এসে কো, হালিমা তুমি কতদূর দেখছো? তুমি তো তাইফের জমিনে তাকওয়ার বাচ্চা যাদেরকে লালন পালন করে তাদেরকে দেখছো, আমার কাছ থেকে শোনো। আমি সিরিয়াতে যাই, শামে যাই, ইরাকে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যাই, তাদের বাচ্চাদেরকে দেখি, তাদেরকে দেখি। শুধু তাই না, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এখানে তো হাজার হাজার মানুষ জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য আসে, তাদেরকে দেখি। আর আমি মুতাওয়াল্লি হওয়ার কারণে তো জার ফুক দেওয়ার জন্য তো বাচ্চাদের আমার কাছে নিয়ে আসে, আমি তাদেরকে কুলে নেই, জার ফুক দেই। আমি এরকম লক্ষ লক্ষ মানুষের বাচ্চাদের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। এবার জিবরাইল আমিন এসে, আব্দুল মুত্তালিব তুমি কি কও, তুমি কতদূর দেখছো? আমি মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী এক চক্কর দেই। আস্তে সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী এক চক্কর দেই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো মুহূর্তে ঘোরাফেরা করতে পারি। আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সমস্ত মানুষের চেহারা আমি দেখেছি। শুধু তাই না, জিন্নাতকে দেখেছি, আমি ফেরেশতাদের সর্দার সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি, জান্নাতের হুর গিলমানকে দেখেছি, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সুন্দর সকল বস্তু দেখেছি। শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যুগে যুগে তার উম্মতের মধ্যে সুন্দর করে প্রেরণ করেছেন। আমি তাদের চেহারা দেখেছি, তাদের কাছে উহি নিয়ে গেছি, বসে বসে কথাবার্তা বলছি, তাদের সামনে গিয়েছি, তাদেরকে দেখছি। শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালামকে তো জান্নাতের ভিতরে দেখছি, হযরত সুলাইমানকে তো সিংহাসনে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে তো কিস্তিতে দেখছি, হযরত মুসা আলাইহিস সালামকে তো কুহে তুরে আল্লাহর
আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে তো মাছের পেটে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে তো আমি কুয়ার ভিতরে হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। আমি জিবরাইল সমস্ত জগতের সবকিছু দেখার পরে বলতেছি, এত সুন্দর চেহারার বস্তু কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি দেখবা করতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি দেখবা কোথা থেকে? আমি আল্লাহ মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাইলে এনে দেখতাম। বানাইছি, বানাইলে এনে দেখতাম, বানাই তো। ও আমার ভাইরা, কানা খুলকুল কোরআন, 30 পারা কোরআন, আবার নবীর জিন্দেগি, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর বরকত। আজকে আমাদের দেশে কিছু লোকজন যাদেরকে শুধুমাত্র রবিউল আউয়ালে দেখা যায়, অন্য কোন সময় বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। কি বলেন? আজকে বাংলাদেশে খুনি মুদি আসতেছে, তাদের কোনো বক্তব্য নাই। যত বিষয় ইসলামের পক্ষে, নবীর পক্ষে লড়াই করতে হয়, সে লড়াই কওমি দেওবন্দিরা করেছেন, অন্যরা কেউ। ওই বাড়ি সালাম দিয়েও রবিউল আউয়ালের পরে যাদেরকে পাওয়া যায় না, তারা আমরা দেখলে এমনি চায়। এরা নবী প্রেমিক না, নবীর শান সম্পর্কে এরা জানে না। তোমরা 14 টাকা দামের মিলাদের বই পড়া নবীর শান জানো, আমরা 30 পারা কোরআন দিয়ে নবীর শান জানো। তোমরা 14 টাকা দামের মিলাদের বই পড়া মিলাদ শিখো, আমরা রাসূলের মিলাদ, রাসূলের শান 30 পারা কোরআন দিয়ে জানি। ঠিক না বেঠি? কোরআন শরীফ বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরো 30 পারা কোরআন রাসূলের জিন্দেগি। সেই দিকে জিগাবেন সেই দিকেই। আমি তো নিজে বড় আলেম না, হাফেজও না, এই জন্য আপনাদের সামনে সব বলতে পারবো না। কোরআনকে একটু জিজ্ঞেস করেন তো, ও কোরআন বলো তো দেখি, রাসূল কোন শহরে জন্মগ্রহণ করছিল? এ দেখি ঢাকা না নারায়ণগঞ্জ? কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। বলে আচ্ছা তাইলে রাসূল কোন শহরে বসবাস করেছেন? বলবো হাযাল বালাদিল আমিন। বলে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওনার চেহারাটা কেমন ছিল? বলবো দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। বলে আচ্ছা হুজুর যে কথাবার্তা বলতেন, কথাবার্তাগুলি কেমন ছিল? বলবো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে তাইলে রাসূলের সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে তাইলে রাসূলের 2টা হাত ছিল, তার ডাইন হাতটা কেমন ছিল? বলে ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে হুজুরের বাম হাত কেমন ছিল? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। বলে হুজুরের চলাফেরা কেমন ছিল? বলে কুল সিরু ফিল আরদ। হুজুরের চোখগুলি কেমন ছিল? আলাম নাজআল লাহু আইনাইন। বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা কেমন ছিল? বলে লিসানু ওয়া শাফাতাইন। বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা যেটা শুনতে পেরেছি যে উনি নাকি দুনিয়াতে এসে বিবাহ শাদীও করছিলেন, ওনার স্ত্রীদের সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা ওনার তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যাদেরকে উনি লালন পালন করে বিবাহ শাদী দিয়েছেন, ওনার মেয়েদের সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা তাইলে উনি যে মেয়ে নিজে যে বিবাহ শাদী করেছেন, ওনার শ্বশুর সম্পর্কে তুমি কিছু জানো? কোরআন বলে ওয়াল্লাযিনা মাহু। বলে শ্বশুর তো একজন আরো আছে, বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে আচ্ছা তাইলে মেয়ে যে বিয়ে দিয়েছেন জামাইদের সম্পর্কে কিছু জানো নাকি? বলে রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। 30 পারা কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন রাসূলের শানে। আপনি এখানে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, যিনি বড় হয়, বড়কে সকলে শ্রদ্ধা করবে, বড়কে সকলে শ্রদ্ধা করবে, কিন্তু বড়র জন্য লাজেম নয় শুধুকে সম্মান করে কথা বলা। আজকের মাহফিলের সভাপতি উনি এখানে বসা আছেন, উনার সঙ্গে যদি কেউ কিছু বলতে চান, উনার কাছে আইসা সালাম দিয়ে কাছে আদবের সাথে বসবে, তারপরে প্রথম বলবে হুজুর এজাজত দিলে। কি বলবেন? আর উনি যদি কাউকে কিছু বলতে চান, ডাক্তার করে করো মালিক এদিকে আসে, ঠিক কিনা? বড় যিনি তিনি শুধুকে ইস্তরা করবে, কিন্তু যে কোনো মুহূর্তে সম্মান দিয়ে কথা বলা জরুরি না। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কথা বলতে পারে, কিন্তু শুধু তিনি বড়কে সম্মান করতে হবে। সবচাইতে বড়কে জি সবচাইতে বড় আল্লাহ। 30 পারা কোরআন তালাশ করে দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সম্মানের সাথে করেছেন।
সম্মানের সাথে করেছেন সব জায়গায়। আরবি গ্রামারে একটা অক্ষর আছে কাফ, কাফ, শুধু কাফ, চিনছেন না? এই কাফ জমিটা কোথায় ব্যবহৃত হয়? এই ইত্তেফাকুল উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আরবি গ্রামারে কাফটা কোথায় ব্যবহৃত হয়? অত্যন্ত সম্মানিত কোন ব্যক্তিকে সম্মানের সাথে সামনাসামনি সুনির্দিষ্ট করে সম্বোধন করলে সেখানে ব্যবহার হয় কাফ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ব্যক্তিকে সম্মানের সাথে সরাসরি সামনাসামনি ব্যবহার করলে সেখানে কা কা। আল্লাহ পাক ৩০ পারা কুরআনে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন কা কা কা। ওমা আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك। সব জায়গায় আল্লাহ পাক বলছেন হাবিব আপনি 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 আপনি। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরাও তো তোমার বান্দা, তুমি আমাদের রব, তুমি সব সম্বোধন একা একা একজনকে করলা, ঘটনা কি? আমার আল্লাহ পাক বলে দাও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার এই ব্যাপারে প্রশ্ন করো আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন আমার হাবিব পৃথিবীতে গেছে তার দলে কেউ ছিল না, তার গোষ্ঠীজাতির লোকজন তার সমর্থক ছিল না, তার পক্ষে কেউ কথা বলার ছিল না, তখন তিনি একা একমাত্র ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন বাইতুল্লাহকে সামনে নিয়ে, তখন তিনি কি বলছেন? আমি তো শুধু কা বলে ওনাকে বলছি, উনি কি বলছেন? কেউ নাই, মুসল্লি নাই, সমর্থক নাই, স্লোগান দেওয়ার নাই, পার্টির কোন লোক নাই, আমার গড় ৩৬০ ফুটে ঘেরা, সেই সমস্ত বুথের মধ্যখানে আমার গড়কে সামনে নিয়ে আমার হাবিব দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। কেউ নাই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নেই, দাঁড়ায় আমার হাবিব কি বলছেন? আমি যে বলছি ফালানুওয়াল্লিয়ান্নাকা ওয়াল্লি ওয়াজহাকা, তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমার হাবিব কি বলছেন? সুবহানাকা, ঘুমে ধরছে, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ফালা ওয়াজহিকা। আমার আল্লাহ বলছেন ওয়া বিহামদি, আমার হাবিব বলছেন ওয়া বিহামদিকা, আমি বলছি মুসলমান। আবু জাহেল সবচাইতে রাসূলের বিরোধী, ঠিক কিনা বলেন? রাসূলের বিরোধিতা শিখতে হইলে আবু জাহেলকে দেখো, আর মহব্বত শিখতে হইলে আবু বকর সিদ্দিককে দেখো। সেই আবু জাহেল রাসূলকে গালি দিয়েছেন, কি বলছেন? পাগল, মজনুন। আবু জাহেল, আবু লাহাব কোনদিন রাসূলকে মিথ্যাবাদী বলেন? আবু জাহেল, আবু লাহাব কোনদিন রাসূলের চরিত্রের উপর আঘাত করে নাই, কিন্তু বাংলাদেশের নাস্তিকের মুক্তাদেরা রাসূলের চরিত্রের উপর আঘাত করেছেন, ঠিক না বেছে?
মুরতাদ ব্লগারেরা। সুতরাং শেষ কথা বলতে চাই, শতকরা 94% মুসলমানের দেশে রাসূলকে যারা গালি দিবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে জুলাই মারান পাস করতে হবে। কে কে রাজি আছেন? মুসলমান খতমে নবুয়তের অস্বীকার, রাসূলের জাতের অস্বীকার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বলতেন, ভাই আবু বকর, দুইটার একটা আমারে দিয়ে দাও। কোন দুইটার একটা? বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিজরতের রাত্রিতে যে তুমি গুহার ভিতরে ছিলা, এই এক রাত্রের নেক আমারে দিয়ে দাও। আর না হইলে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে তুমি জিহাদ করেছো, সেই জিহাদের সওয়াবটা আমাকে দিয়ে দাও। আমার জিন্দেগীর সব দিয়ে দিই। খতমে নবুয়তের হেফাজত, রাসূলের জাতের হেফাজত। সুতরাং যদি নবীর উম্মত হয়ে থাকে, খতমে নবুয়তের হেফাজত করা প্রত্যেকটি ঈমানদারের উপরে ফরজ। ঠিক না বেঠিক? কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলের খতমে নবুয়তের উপর আক্রমণ করেছেন। ঠিক কিনা বেঠিক? দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে তাদেরকে অমুসলিম ঘোষণা করার। পরিষ্কার বলতে চাই, সংসদ থেকে অমুসলিম ঘোষণা করলো কাফের, না করলো কাফের। কথা আসতে বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাফের কইল কাফের, না কইল কাফের। সংসদে বিল পাস হইল কাফের, না কইল কাফের। ইনওয়ার মেনন সাহেবেরা দালালি করলো কাফের, না করলো কাফের। ঠিক কিনা সুরাকার? তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে, পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে। তাদের মসজিদ ইবাদতখানার নাম মসজিদ দিতে পারবে না। তাদের মসজিদ থেকে মুসলমানের আযান ধ্বনি আসতে পারবে না। ঠিক না ঠিক? এবার কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তারপরে ঘরে ফিরতে হবে। রাজি না? রাজি না? আমরা এই ঢাকা শহর অবরোধ করেছি, সাইকেলও ঢাকায় ঢুকতে পারে নাই। সেই ইতিহাস বাংলাদেশের 50 বছরের ভিতরে কোনো রাজনৈতিক দল দেখাইতে পারে না। ঢাকা শহরে আল্লামা আহমদ শফির ডাকে 70 লক্ষ মানুষ একত্রিত আমরাই করেছি, অন্যরা কেউ করতে পারে না। ঠিক না ঠিক? এবার যদি কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য আল্লামা আহমদ শফির ডাক দেয়, ঢাকার রাজপথ অনির্দিষ্টকালের জন্য দখল করে ফেলতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।